পৃথিবীর আশ্চর্যতম এক গ্রাম, যেখানে পারস্পরিক সুন্দর ব্যবহারই এই গ্রামের মূল বিষয়। এখানকার প্রতিটি মানুষ শান্ত, মার্জিত, ধীরস্থির এবং শিক্ষিত, সর্বোপরি পরিচ্ছন্ন। এখানকার প্রকৃতি সবুজ আর নীলের মেলবন্ধন স্বচ্ছ ভাবনার শিক্ষা দেয়। মাথার উপরে মেঘমুক্ত নীলাকাশ, চারদিকে শুধুই সবুজের সমারোহ, যেন একে অপরের গলা জড়িয়ে আছে। গাছেরা সবুজ থেকেও আরো সবুজ, কথা বলে নিবিড় আলি। মন ভালো করা প্রকৃতির মধ্যে শুধুই গাছ আর গাছ, কত সুন্দর নানান রঙের নানা গন্ধের সব ফুল। উড়ে বেড়াচ্ছে কত রঙের প্রজাপতি। বাড়িগুলো ছবির মতোই সুন্দরভাবে সাজানো, ছোটবেলার পুতুল খেলার ঘরগুলোর মতো। এই গ্রামের সবাই শিক্ষিত, সুন্দর রুচির ছাপ সর্বত্র। ছোট্ট এই সবুজ শ্যামল পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটির মূল বৈশিষ্ট্য হলো সবার সাথে ভালো ব্যবহার করা। এই বিষয়টির ওপর সবসময় জোর দেয় এখানকার বাসিন্দারা। এখানে যখন তখন যেখানে সেখানে কেউ কোনো আবর্জনা বা টুকরো কিছু ফেলে না। অদ্ভুত সুন্দর সব ডাস্টবিন। এই গ্রামের যাবতীয় বজ্র বাঁশ দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট ডাস্টবিনের মধ্যে সংগ্রহ করা হয়। তারপরে সেই বজ্র থেকেই সার তৈরি করা হয়। শুধু গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই যে পৃথিবীর সেরা গ্রাম তা নয়, গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদে পবিত্রতার ছোঁয়া। বাড়িঘর সব কিছু একদম ঝকঝকে তকতকে, সবুজের ফাঁকে ফাঁকে এক একটি বাড়ি। প্রতিটি বাড়ি ঘিরে সাজানো রঙিন সব ফুলের গাছ। ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে রঙিন সব প্রজাপতি, যেন রূপকথার রাজ্য থেকে উঠে আসা একটি গ্রাম। এখানে বাহিরে কেউ মদ খায় না, কারোর সঙ্গে কেউ কখনো খারাপ ব্যবহার করে না, কেউ কখনো জোরে কথা বলে না, দুঃখও দেয় না কেউ কাউকে। ছোটরা কখনো গাছ থেকে ফুল তোলে না বা গাছের পাতা ছেড়ে না। গ্রামের জঙ্গল এবং চারপাশের সবুজকে আরও প্রসারিত করতে তারা নিয়মিত গাছ লাগায়। আসলে সবুজ সুন্দর রাখে মনকে, ভালো রাখে চোখ দুটিকে, চারপাশকে করে তোলে আরও সুন্দর। রাস্তাঘাট এতটাই ঝকঝকে তকতকে, ময়লা আবর্জনা তাই একটুও দেখা পাওয়া যায় না। চারপাশে শুধুই ফুলের বাগান। এই গ্রামটিকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয়। প্লাস্টিকের ব্যবহারও এখানে পুরোপুরি বন্ধ, ধূমপানও নিষিদ্ধ এখানে। এই গ্রামের সব বাসিন্দারাই শিক্ষিত, তবুও কৃষি তাদের মূল জীবিকা। সব কিছুর জন্য এখানে রয়েছে সুন্দর আরও কিছু নিয়মবিধি। ছোট বড় প্রতিটি মানুষ সুন্দরভাবে মেনে চলে সেই সব নিয়ম। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার এই গ্রামটির নাম মাওলিনং। শিলং থেকে যার দূরত্ব 90 কিলোমিটার। এই জায়গায় যারা থাকেন তাদেরকে বলা হয় মাওলিনং। বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিতি কালাইং, যা মাওলাইনং থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত। অপরদিকে বাংলাদেশের ভারত সীমান্তের একেবারে কাছাকাছি এই গ্রাম। ভারতের মেঘালয় রাজ্যের প্রত্যন্ত গ্রামটি 2003 সালের আগে পর্যটকদের পায়ের ছাপও পড়েনি। মেঘালয়ে ছিল না কোনো সড়ক, যেতে হতো শুধুমাত্র পায়ে হেঁটে। গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পেয়েছে পরপর 2 বার। এর আগে এই গ্রামটি এশিয়ার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায়। ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজ বলা হয় এই গ্রামটিকে। এখানে সাক্ষরতার হার 100%। বিরল মাতৃতান্ত্রিক এই গ্রামের নিয়ম অনুযায়ী এই খাসি সমাজে ধন সম্পদের মালিক হন মেয়েরা। মায়ের সম্পদের একমাত্র উত্তরাধিকারী হন এই পরিবারের মেয়ে। মায়ের নামের পদবি গ্রহণ করে সন্তানরা। ভারত এবং বাংলাদেশের সীমান্তে পাহাড়, জঙ্গল, ঝর্ণায় ঘেরা এই গ্রামটি মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। গ্রামের পাহাড়ি একটি ঝর্ণার উপর গাছের শিকড়ের তৈরি সাঁকো অর্থাৎ লিভিং রুট ব্রিজ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। প্রকাশ্যে মলমূত্র ত্যাগ যেখানে প্রত্যন্ত অঞ্চলের স্বাভাবিক বিষয়, সেখানে এই গ্রামের সব বাড়িতেই টয়লেট রয়েছে। এই গ্রামের প্রশংসা করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। মহাসড়কে ও স্মৃতিস্তম্ভের আশেপাশে ময়লা আবর্জনা ফেলার জন্য কুখ্যাতি আছে প্রত্যন্তদের। এই দুর্নাম দূর করতে প্রধানমন্ত্রী মোদী শুরু করেন ক্লিন ইন্ডিয়া প্রচার অভিযান। আর এর একটা অংশ হিসেবে এক রেডিও ভাষণে তিনি গ্রামের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি যেন চমৎকৃত হয়েছি। উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের এমন একটি প্রত্যন্ত গ্রাম আছে, যেটি বছরের পর বছর ধরে পরিচ্ছন্নতা বজায় রেখে আসছে। বছরের পর বছর ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতার কারণে এই গ্রামটি পৃথিবী বিখ্যাত হয়ে উঠেছে। ভারতের বড় বড় শহরের ধুলোবালি আর কোলাহল থেকে অনেক আলাদা এই গ্রামটি। গ্রামের কোনায় কোনায় দেখা যায় বাঁশের তৈরি ডাস্টবিন। স্বেচ্ছাসেবীরা নিয়মিত বিরতির পর পর রাস্তাঘাট ঝাড়ু দেয়। প্লাস্টিকের ব্যাগ ফেলে দিতে দর্শনার্থীদের প্রতি কড়া নির্দেশ রয়েছে। আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখা একেবারেই নিষিদ্ধ। এলাকাবাসীর ভাষ্য, আমরা প্রতিদিন পরিষ্কার করি, কারণ আমাদের দাদা দাদি এবং পূর্বপুরুষরা আমাদের শিখিয়েছেন,
কীভাবে গ্রাম ও আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বাস্থ্যের জন্য ভালো। 12 থেকে 14 বছর আগে এই গ্রামে প্রথম সড়ক নির্মিত হয়। তারপর সিটকভার ইন্ডিয়া নামে একটি ট্রাভেল ম্যাগাজিনের এক সাংবাদিক ঘুরে যান গ্রামটি। তারপরেই তার লেখা একটি নিবন্ধ গ্রামটিকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে আখ্যা দেওয়া হয়। এরপরই যেন শরণার্থীদের ভিড় বাড়তে থাকে এই গ্রামটিকে ঘিরে। ভরা মৌসুমে প্রতিদিন 250 পর্যটক এই গ্রামে বেড়াতে যান। গ্রামের জনসংখ্যা বেড়ে গেছে প্রায় 50%। ক্রমেই খ্যাতির বিড়ম্বনার মুখোমুখি হয় মাওলিনং। 2003 এবং 2013 সালের আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন থেকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পায় মাওলিনং। এছাড়াও 2005 সালে ভারতের সরকার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা দেয়। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা 500 জন। 2014 সালের পরিসংখ্যান অনুযায়ী মাওলিনং এর পরিবারের সংখ্যা আছে 95টি। মাওলাইনং গ্রামের লোকদের উপার্জনের প্রধান উৎস কৃষি। সুপারি তাদের প্রধান ফসল এবং শস্য। এই গ্রামে দলবদ্ধ হয়ে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। শান্তিপ্রিয় এই গ্রামে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত।